প্রিয় দর্শক, কথায় বলে যারে দেখতে নারী তার চলন বাঁকা, আর যাকে ভালোবাসি তার পায়ু পথ থেকে বের হওয়া বাতাস বিদেশি দামি আতরের চেয়েও আরও সুগন্ধি। আমার দেশে এমন কিছু অন্ধদলীয় সাপোর্টার আছে যাদের কাছে দল যতই অন্যায় করুক না কেন সেটা যেন ন্যায়ের প্রতীক। দল যতই অন্যায় করুক না কেন সেটা যেন তাদের কাছে এক নীতিবাক্য এবং বাইবেল হিসাবে পরিচিত। যাক প্রিয় দর্শক, যে বিষয় নিয়ে কথা বলবো সেটা নিয়ে কথা শুরু করছি। আজকের আলোচনার বিষয়, কেন পুনরায় রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার পথ কঠিন। প্রিয় দর্শক, যুক্তি নয়, তর্ক নয়, আসুন বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই বিষয়ের উপর আলোকপাত করা যাক। আইনি ও রাজনৈতিক নিষেধাজ্ঞা, জনমত ও আস্থার সংকট, মূল নেতৃত্ব এবং সাংগঠনিক বাঙ্গন। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তন ও দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে নানা বিশ্লেষণ চলছে। অনেকে মনে করেন দলটির আগের অবস্থায় ফেরা কঠিন, কারণ ব্যাপক জনরোষ, শীর্ষ নেতৃত্বের দেশত্যাগ, আইনগত নিষেধাজ্ঞা এবং তৃণমূলে সমর্থক বিভক্তির মতো বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবে রাজনৈতিক গতিশীলতা পরিবর্তনশীল হওয়ার ভবিষ্যতে দলটির সম্পূর্ণভাবে না ফেরার বিষয়ে বিশ্লেষকদের মধ্যে নানা মত রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী সরকারের সময় নির্বাহী আদেশ ও আইনি প্রক্রিয়ায় দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে। নির্বাচন প্রক্রিয়ায় দলটির অংশগ্রহণ নিয়ে কঠোর আইন ও রাজনৈতিক বাধা রয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর দলটির বিগত 16 বছরের শাসনকাল নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও অনাস্থা তৈরি হয়েছে। মানবাধিকার লঙ্ঘন এবং সহিংসতার অভিযোগের কারণে দেশের বড় একটি অংশ তাদেরকে আর রাজনীতিতে দেখতে চায় না। শীর্ষ নেতৃত্বের দীর্ঘমেয়াদী অনুপস্থিতি এবং কেন্দ্রীয় কমান্ডের স্থবিরতা তৈরি হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অনেকেই গ্রেপ্তার বা আত্মগোপনে থাকায় সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে। স্থানীয় পর্যায়ে সমর্থকরা অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে মিশে যাওয়ার ফলে পুরনো ভোট ব্যাংক ধরে রাখা প্রায় কঠিন হয়ে পড়েছে। সুপ্রিয় দর্শক, আজকের এই আলোচনার আলোকে আপনি কি মনে করেন আওয়ামী লীগ আবারও পুনরায় সংগঠিত হয়ে আগের মতো রাজনীতিতে ফিরতে পারবে? প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।